হ্যালো এভরিওয়ান, অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন। তো সকাল ওই 8টার মতো বাজে, মা এখানে বানিয়ে নিচ্ছে রুটি। তো পরে অবশ্য আমি খাওয়ার সময় একটু ডিম ভেজে নিয়েছিলাম, আর সাথে একটা সবজিও ছিল। সকালে ভাত রুটি দুটোই খাওয়া হয়, তবে আমার কাছে ভাতটা বেশি ভালো লাগে। সকালবেলা যদি একটু ধনিয়া পাতা ভর্তা, তারপর বিভিন্ন রকমের ভর্তা দিয়ে রোদে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা। তো ওই মাঝে মাঝে রুটি, মাঝে মাঝে ভাত, এভাবেই হয় আর কি। তো এই দেখুন, এটা আমাদের বাড়িতে একটা কাছারি ঘর। এটা আমরা কাছারি ঘর বলি আমাদের এলাকায়। মানে বড় ঘরটা বাদে ছোট যে আরেকটা ঘর থাকে ওইটা আর কি। এটা অনেক পুরনো দিনের ঘর, আমার দাদুর হাতের বানানো ছিল। এটাকে ভেঙে নতুন করে করা হচ্ছে। তো এটা আমাদের বাড়ির সামনে একটা ভেসাল বলি আমরা, মানে মাছ ধরে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা টঙের মতো, ওইখানে বসে ওইটা টান দেয় আর কি 10-15 মিনিট পর পর। আর এখানে হচ্ছে যে মাছগুলো সারাদিন ধরা হয় ওইটা এখানে জিয়ে রাখা হয়, মানে জীবিত রাখার জন্য। তারপর যখন সময় হয় বাজারে নিয়ে যায় আর কি। আর গাছে হয়েছে অনেক চাল কুমড়া, এখনো ছোট, দুই একটা খাওয়া হয়েছে অবশ্য। আর এই যে এটা হচ্ছে, তারপর মরিচ তুলে নিলাম কিছু দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে যে তরকারি হোক ওইটার সাথে ভালোই লাগে খেতে। আর ছেলে আজকে আবদার করছিল, মা আজকে মাংসের মধ্যে আলু দিবা না, একটু গাজর দিয়ে করবা। তো হাতে মেখে নিলাম সব মশলা দিয়ে। তারপর চুলার মধ্যে তেল দিয়ে কড়াইতে একটু গোটা জিরে দিয়ে মাখানো মাংসটাকে কষিয়ে একটু জল দিয়ে জাল করে নিলাম কিছুক্ষণ। ছেলেটা মানে ছোট হলেও সে কিন্তু খাবারের স্বাদটা বেশ ভালোই বোঝে। মানে যে কোনো একটা খাবার, ধরেন একটা না মাংসের মধ্যে আলু দিলে পরে তার টেস্ট চেঞ্জ করতে ইচ্ছা করে। তো মাঝে মাঝে ফুলকপি, গাজর এগুলো দিয়েও মাংস করে দেই। আর তার তো মাংস খুব পছন্দের। শাকসবজি আগে একদমই খেতে চাইতো না, এখন জোর করে একটু খাওয়াই। আর বিশেষ করে শীতকালীন শাকসবজি, এটার উপকার আর নাই বললাম, সবাই জানেন। তো কষিয়ে নিচ্ছি একটু, মশলাটা মানে তেল ছেড়ে দিলে তারপর হচ্ছে জল দিয়ে দিব। গাজর দিয়ে এর আগে 2-1 বার করেছি, আমি কখনো আসলে খেয়ে দেখিনি। আমার আলু ছাড়া অন্য কিছু দিয়ে ভালো লাগে না, এটা শুধু ওর জন্যই করছি আর কি। তো ছেলে তো খেয়ে বলল ভীষণ মজা হয়েছে মা। আধো আধো কথা বলে, বয়স 4.5 বছর, মানে পুরোটা পারে, তবে মাঝে মাঝে 2-1টা আধো আধো হয়ে যায়। তারপরে যে দেখুন, আমার সাথে সে রান্নাঘরের সব কাজ করবে, তার যে কি ভালো লাগে রান্নাঘরের কাজ। আর তারপর ওকে আমি ভাত খাইয়ে দিলাম, সাথে একটু শাক ভাজি নিয়েছিলাম। প্রতিদিন চেষ্টা করি একটু শাক দেওয়ার। আর খেয়ে তো বললো মা ভীষণ মজা হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।